আচ্ছা, একটা একদম ভাঙা ঘরে থাকা, একটা ঝুপড়ি ঘরে থাকা, খড়কুটো, দুটো বাঁশ, যেই ঘরের কোনো দরজা নেই, মাটিতে পিঁপড়ে, পোকা মাকড় বিছা সাপ সব কিছুই রয়েছে, সেরকম জায়গায় থাকা বৃদ্ধ বয়স্ক মানুষ কি পারে স্বয়ং জগন্নাথ দেবকে কাঁদাতে? আদৌ কি এটা সম্ভব? হুম, এটাই সম্ভব হয়েছে ভক্তির জোরে। আজ বলবো মাধবুর গল্প। মাধবু এক বৃদ্ধ সাধু, যার হতদরিদ্র থেকে হতদরিদ্র অবস্থা, যার বললাম তো দেয়ালে মানে যার ঝুপড়ি ঘরের চাল ফেটে বৃষ্টির জল পড়তো, ছিল না কিছুই ঘরের ভেতর, কিচ্ছু না, কোনো আসবাবপত্র না, ছিল শুধু সন্ধেবেলায় ঝুপড়ির ভিতরে জ্বলতো একটু আলো, কারণ ওখানে ভালোবাসার প্রদীপ জ্বলতো, প্রেমের প্রদীপ জ্বলতো, ভক্তির আলো ছিল। তো এই বুড়ো সাধুর নাম মাধবু। এবার মাধবু সকালবেলা প্রতি সকালে জঙ্গলে বেরিয়ে যেত কাঠ কাটতে, কাঠ এবং কুড়িয়ে পাওয়া ছোট ছোট লাকড়ি জোগাড় করতো, আর হাতে দড়ি বুনতো। সেই লাকড়ি বিক্রি করে আর দড়ি বুনে তার যতটুকু আয় হতো, সেই আয় দিয়ে সে সর্ষের তেল কিনতো প্রতিদিন। সে মনে মনে প্রভু জগন্নাথকে বলতো যে, হে প্রভু জগন্নাথ, তুমি তো আমাকে একটা প্রদীপই দেওয়ার যোগ্য করেছো। আমার আয় উপার্জন একটা প্রদীপ কিনেই চলে যায়, তাই আমি যতদিন বাঁচবো তোমার নামে আমার এই ঝুপড়ি ঘরে একটা ছোট্ট করে প্রদীপ জ্বালাবো প্রতিদিন, যতদিন এই মাধবুর দেহে প্রাণ আছে। এদিকে গ্রামের লোকেরা মাধবুর এই ভক্তি নিয়ে রীতিমতো হাসাহাসি করতো, তবে মাধবু কিছু মনে করতো না। কিন্তু ওই একটা প্রদীপ জেলে মাধবুর মনে এত খুশি, চেহারায় এত খুশি হয়ে যেত সে, সে যেন স্বয়ং জগন্নাথ দেবকে পেয়ে গেছে। এদিকে মাধবও কিন্তু কোনোদিনও জগন্নাথপুরী মন্দিরে ঢোকেনি, প্রবেশ করেনি, সাক্ষাৎ প্রভুর মূর্তি দর্শন করেনি। এবার আসলো কিছুদিনের মধ্যেই পুরীর রথযাত্রা। রথযাত্রায় ঘরে ঘরে ফুল দিয়ে সাজানো হচ্ছে, বাড়ি রং করা হচ্ছে, প্রভু জগন্নাথের জন্য নতুন নতুন বস্ত্র কেনা হচ্ছে, গলিতে গলিতে পাড়ায় পাড়ায় এই একটাই আলোচনা, প্রভুর রথযাত্রা কি করে ভালো করে সেলিব্রেট করা যায়। আর এদিকে মাধবও কি করলো, মাধবুর কাছে মাত্র 3টে কয়েন ছিল, তার সম্পত্তি তার সম্বল বলতে 3টে সিক্কা, 3টে কয়েন ছিল। আর সে 3টে কয়েন সে কোনোদিনও খরচা করতো না, যদি খুব দরকার থাকতো সে বাজারে চলে যেত। সেদিন মাধবু একটা মাত্র কয়েন নিয়ে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে সে সবজিগুলো হাতে নিয়েও তার কি মনে হলো, সে সারাদিনে নিজের জন্য খাবার দাবার কিচ্ছু নিল না, সে সব সবজি হাত থেকে সবজির দোকানে রেখে দিয়ে সে প্রদীপের জন্য তুলো আর সর্ষের তেল কিনলো, আর একটা সুন্দর মাটির প্রদীপ কিনলো। তো মাধবু কিনে আনা সলতে আর তুলো দিয়ে সেই প্রদীপটা জ্বালালো। সে এত শ্রদ্ধা করে সে প্রদীপটা জ্বালালো, প্রদীপটাকে ধোয়া মোছা করলো, যেন মনে হলো স্বয়ং জগন্নাথ প্রভু এখানে বাস করেন এই প্রদীপটার মধ্যে। আর মনে মনে মানে বুকের কাছে এনে মনে মনে সে প্রার্থনা করলো যে আজ রথযাত্রায় আমি এই প্রদীপ নিয়ে হাঁটবো এবং আমার প্রদীপ ভগবানের সবার সামনে আমার প্রদীপটা জ্বলবে। এবার রথের দিন সকালে লাখ লাখ ভক্ত, হাজার হাজার মানে রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের সুগন্ধ, চারিদিকে মানে সাজসজ্জা। এদিকে মাধবু তার হাতে প্রদীপ নিয়ে এগিয়ে চলেছে, লাখ লাখ ভক্তের সাথে সে এগিয়ে চলেছে। এমন সময় মুষলধারে বৃষ্টি, যাকে বলে এত জোরে বৃষ্টি যে আধা ভক্ত তো সরেই গেল। সেই সময় মাধবুর পা ফসকে গেল, মাধবু মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার সময় সে প্রভু জগন্নাথের নাম নিয়ে বলছে, হে প্রভু, আমার প্রিয় প্রদীপ, এই প্রদীপ আজকে আমি তোমার সামনে জ্বালবই, আমি সারা জীবন প্রতিদিন তোমার সামনে প্রদীপ জ্বেলেছি, আজ আমি পুরী জগন্নাথ মন্দিরে তোমার সামনে প্রদীপ জ্বালবো। আমার হাত পা কেটে যাক, আমার দেহ থেকে রক্তক্ষরণ হোক, কিন্তু এই প্রদীপ যেন না নেভে, প্রদীপের যেন কিছু না হয় বলে সে প্রদীপটাকে ঠিক উঁচু করে ধরে রেখেছে এমন করে। সে মনে মনে প্রভু জগন্নাথকে বলল, আমি পড়ে যাই, আমার যাই হয়ে যাক, মুষলধারে বৃষ্টি দাও তুমি, বা যাই যতই পরীক্ষা নাও, এই প্রদীপ কিন্তু নিভবে না প্রভু। এবার মাধব পৌঁছে গেছে ভেজা গায়ে মন্দিরে প্রদীপ নিয়ে একদম মেন দরজার সামনে। আর সে দরজা দিয়ে ঢুকবে এমন সময় মন্দিরের এক সেবক তাকে আটকে দেয়, বলে, বাবা, আপনার কাছে উপযুক্ত সামগ্রী নেই, তাই আমি আপনাকে কোনো মতেই ভেতরে যেতে দিতে পারি না। এই শুনে মাধবু ওখান থেকে এক পা পিছিয়ে গেল, গিয়ে মাটিতে বসে গেল এবং অঝরে কাঁদতে থাকলো। তার চোখ দিয়ে দুঃখ হতাশার একটা তার চোখে মুখে প্রকাশ পেল এবং প্রচণ্ডভাবে ভেঙে পড়ল মাধবু। মাধবু হার মেনে গেলেও, মাধবু ভেঙে গেলেও, তার যে প্রদীপ, তার যে ভক্তির জ্যোতি, সেটা তখনও জ্বলজ্বল করছে। এবার মাধবু মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে এবং প্রচণ্ড আফসোস করছে, কান্নাকাটি করছে। ঠিক সেই সময় আকাশ থেকে একটা বিশাল জ্যোতি যেন মন্দিরের ভেতরে প্রকট হলো, মন্দিরের ভেতরে ঢুকলো এবং গোটা মন্দির এলাকা একদম একটা
এমন আলো কেউ তাকাতে পাচ্ছে না, সেই জোরদার আলো, সেই একটা কি বলবো, একটা দৈবিক আলো, একটা চমৎকারী আলো সবাই মন্দিরের ভেতর থেকে দেখতে পেল। আর ঠিক সেই মুহূর্তে স্বয়ং প্রভু জগন্নাথের মূর্তির চোখ দিয়ে অঝরে কান্না পড়ছে। আর এই অলৌকিক দৃশ্য দেখে মন্দিরের পূজারী থেকে শুরু করে উড়িষ্যার রাজা প্রত্যেকে ঘাবড়ে গেল, প্রচণ্ড ঘাবড়ে গেল, প্রত্যেকে কান ধরল, প্রভু আমাদের দ্বারা কি অপরাধ হয়ে গেল, কি অন্যায় হয়ে গেল যে আপনার চোখে জল প্রভু আজকে রথযাত্রার দিনে। মন্দিরের হাজার হাজার সেবক মিলে বলতে থাকলো, হে প্রভু আমাদের কোনো একটা সংকেত দিয়ে বোঝান যে আমাদের দ্বারা কি ভুল হয়ে গেছে, কি অপরাধ হয়ে গেছে। আর সেই রাতেই রাজামশাইকে ঘুমের মধ্যে স্বপ্ন দেন স্বয়ং প্রভু জগন্নাথ, দিয়ে বলেন, হে রাজা, হাজার হাজার দ্বীপ, হাজার হাজার প্রদীপ রোজ আমার সামনে জ্বালানো হয়, কিন্তু ওই প্রদীপগুলোর মধ্যে ওই ব্যাপারটা নেই, ওই অটুট প্রেম নেই, এত শ্রদ্ধা, এত সত্যিকারের ভক্তি নেই যা মাধবুর প্রদীপে আছে। পরদিন রাজামশাই সবার সামনে আদেশ দিলেন যে মাধবুকে নিয়ে আসা হোক মন্দিরের ভেতরে গর্ভগৃহে, এবং মাধবুকে নিয়ে এসে তার হাত দিয়ে সবচেয়ে প্রমুখ সিংহাসনের সামনে, একদম প্রমুখ জায়গায়, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় তার প্রদীপটাকে প্রতিষ্ঠিত করা হলো। আর যেই না প্রদীপটাকে প্রতিষ্ঠিত করা হলো, রাখা হলো, সেই প্রদীপের আগুনের মধ্যে যেন মন্দিরের স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি থেকে একটা জ্যোতি বেরিয়ে সেই প্রদীপের সাথে মিশে গেল, এবং প্রদীপটা বাকি সব প্রদীপের থেকে আলাদা লাগতে লাগলো, অলৌকিক চমৎকারী প্রদীপ লাগতে লাগলো, এবং তার জ্যোতি সত্যি দেখার মতন হতে থাকলো। আর মাধবু সেই মুহূর্তে হাত জোর করে, চোখ বন্ধ করে প্রভু জগন্নাথের কাছে একটা শেষ প্রার্থনা করলো, প্রভু আমার জীবনে সব পেয়ে গেছি, আমার জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই, এই বলে সেখানেই মাধবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাই তুমি যাকেই মানো, প্রেম যদি গভীর হয়, অটুট হয়, শ্রদ্ধা যদি সত্যিকারের হয়, মন থেকে হয়, তাহলে প্রভু নিজে স্বয়ং উঠে চলে আসেন। তাই তো তিনি জগতের নাথ, জগন্নাথ।